সম্মানিত ব্যক্তিবৃন্দ এবং আজকে সেনাবাহিনী ছাত্র পরিবারের কর্তৃক আহত যারা এসেছেন এবং বিভিন্ন বাড়িতে অবস্থান করতেছেন তথা এই বাড়িতে অবস্থান করতেছেন আপনাদের সবাইকে বিনীত দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি এই অন্তর্শীলতা কর্তৃক যে সমস্ত কৃষকরা স্থানান্তরিত হয়েছেন ওনারা কিছুক্ষণ আগে থেকেই মিডিয়ারে অবস্থান করতেছেন। বিশেষ করে আমাদের এখানে বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভার মাননীয় সংগ্রাম উপস্থিত থাকার সাথে সম্মতি প্রকাশ করেছেন। সাতখানা রহমানের বৌদ্ধ বিক্ষোভ সমিতির সভাপতি জনসাহিত্য মন্ত্রণালয়ের বিরাজক প্রেসিডেন্ট শিলাঙ্গের উপস্থিত থাকার কথা রয়েছেন। বাংলাদেশ সাতখানা রহমানের বৌদ্ধ বিক্ষোভ সমিতির সন্তান আমাদের সেই হাতিপুর আমাদের পাশে উনি কিছুক্ষণ আগে থেকে অবস্থান করতেছেন। আমি এই পরিবার কর্তৃক আহত যে সমস্ত অতিথিবৃন্দ বিভিন্ন গ্রাম থেকে এখানে এবং বিভিন্ন আত্মীয় স্বজন বাড়িতে অবস্থান করতেছেন তথা আপনাদের সমস্ত দায়িত্ব দীর্ঘ দুই থেকে মাসের মধ্যে যেহেতু করা যাচ্ছে আপনাদের প্রতি সমস্ত লোক আমরা যেভাবে পারি যেভাবে প্রয়ত্ন করা আমি সবাই আপনাদেরকে বারবার অনুরোধ করেছিলাম আজকে শ্রীমতী সুরানীর যে অন্তঃসূচিয়া তথা সাংস্কৃতিক অনুষ্ঠান স্বাধীনতা করার মানুষে আমরা বিশেষ করে গতকাল থেকে বিশেষ করে রজনী কাটিয়ে বাঁকুড়া বিহারের দায়িত্বটিকে অত্যন্ত অসাহায্যিত সমন্বয়ে অনুষ্ঠানকে শুরু করার জন্য আপনার প্রচেষ্টা চালাচ্ছি। সবচেয়ে যেটা আমাদের পরামর্শ হচ্ছে আমাদের সেই বাঁকুড়া এই গ্রামের সমস্ত দায়িত্বের জন্য উল্লেখযোগ্য পরিমাণে এত বেশি উপস্থিত করে পালিয়ে নিয়ে আমরা অনুষ্ঠান আরম্ভ করতে বিলম্ব করতেছি। আপনাদের কাছে বিনম্র অনুরোধ করতেছি এই অনুষ্ঠান করতে যে সমস্ত বিশেষ সংগ্রাম সমর্পিত হয়েছেন ওরা অনেকক্ষণ আগে থেকে আমাদের সেই বাঁকুড়া বিভাগে অবস্থান করতেছেন। আমরা আমাদেরকে কাম করার সাথে সাথে আমাদের অনুষ্ঠান মঞ্চে চলে আসবেন। এটাই বিশেষ করে আমার মাগুরা এবং বিভাগের সমস্ত দায়িত্ববৃন্দ আপনাদের আগমনের অপেক্ষা আমরা রয়েছি। আপনার যত তাড়াতাড়ি পারেন আজকে সেই সৌভাগ্য পরিবারকে সান্ত্বনা দেওয়া এবং সোহানি সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার মাঝে সবাই প্রতি যথেষ্ট লক্ষ্য রেখে 10 থেকে 15 মিনিটের মাঝখানে আপনারা যদি চলে আসেন আমরা অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু করতে পারবো। আমাদের উত্তরসূরি সংখ্যা নৃত্য দেখানো করবেন এবং সোহানি শেষ জীবনের শেষ কৃত্য অনুষ্ঠানের কয়েকজন স্মৃতি স্মরণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে এই পরিবারের আঙ্গিনা থেকে তাদের শেষ বিদায় টুকু দেওয়ার জন্য সাফল্য এবং সার্থক হওয়ার জন্য আপনাদেরকে আজকে অন্তর্পক্ষে আত্মটা আমি বিশেষ করে আমার শ্রদ্ধা মাহুদা যাকে আপনারা অতি ছোটকাল থেকে সমাবেশী থেকে এবং অনেক কাছ থেকে দেখে আজকে সেই গতকালকে তিনি সেই সন্ত্রাস ঘটনা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সন্ধ্যার পর করে আমরা অ্যাম্বুলেন্সে করে তার নিজ বাড়িতে আনতে সক্ষম হয়েছি। কিন্তু আজকে শেষ কর্মযাত্রা সক্ষমতার যে কথাগুলো আমরা প্রমাণ করতে চাই আমাদের সেই উচ্চশোধের প্রসঙ্গে অনেকক্ষণ আগে থেকে আমাদের সেই বাঁকুড়া বিভাগে অবস্থান করতেছে। আমরা আপনাদের প্রতি শেষ পালনে অনুরোধ করতেছি 10 থেকে 15 মিনিট পরে আমরা অনুষ্ঠান আরম্ভ করবো। আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাদের মঞ্চে যদি চলে আসুন। বিশেষ করে সমস্ত বাঁকুড়া বিভাগের সম্মানিত ব্যক্তিবৃন্দ আমি অনুষ্ঠান কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে সুন্দর এবং স্বাগত জানিয়ে আপনাদেরকে দ্রুত অনুরোধ করতেছি যত তাড়াতাড়ি পারেন আমাদের সেই অনুষ্ঠানে চলে আসুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমাদের আমরা দ্রুত এবং নিমন্ত্রণ শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে দ্রুত অনুরোধ করছি বিশেষ করে এই পরিবার কর্তৃক আহত করে যে সমস্ত অতিথিবৃন্দ বিভিন্ন গ্রাম থেকে এখানে সমবেত হয়েছেন বাড়িতে এবং বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আপনাদের প্রতি দ্রুত অনুরোধ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার মানুষে আজকে সেই সোহারানীর অন্তঃসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা যত তাড়াতাড়ি পারেন এখানে চলে আসেন। আমাদের উচ্চশোধ সংগ্রাম আমাদের সেই বাঁকুড়া
আমাদের জন্য সেই অনুষ্ঠিত দেখা এবং স্মৃতিচারণ অলমোস্ট একেবারে শেষ দিক অনুষ্ঠানটা স্বাধীনতা করার মানুষে আপনারা এখানে বসে করুন। আমাদের চিত্রকরা আমাদের কাছে কিছুক্ষণের মধ্যেই সমাসীন হচ্ছেন, আপনারা নিয়োজিত করবেন। এইবার বান্দা আড়াই এইবার ভিডিও বেলে কে গিয়ে ক্যামেরা লে দিয়ে দেয় এখন সময় লাগে আমরা অনুষ্ঠান আরম্ভ করে দেব। দয়া করে আপনারা খুব তাড়াতাড়ি খুব সহায়তা বাড়ি থেকে আসার জন্য দৃঢ়ভাবে অনুরোধ জ্ঞাপন করছি, কারণ সময় খুব সংকীর্ণ। আপনারা খুব তাড়াতাড়ি আমাদের বলছি খুব তাড়াতাড়ি আপনারা এই অনুষ্ঠান সভায় আসার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ। ধর্ম সঙ্গ বিনে কি ধন আছে সংসারেতে, বুদ্ধ ধর্ম সঙ্গ বিনে কি ধন আছে সংসারেতে, ওই নামেতে সন্ধ্যা সকাল, ওই নামেতে সন্ধ্যা সকাল ডাকো তারে ভক্তি মনে, বুদ্ধ ধর্ম সঙ্গ বিনে কি ধন আছে সংসারেতে। কোথায় হতে আসলা ববে, আবার চলে যেতে হবে, কোথায় হতে আসলা ববে, আবার চলে যেতে হবে, সেই কথা কি গেছো ভুলে, সেই কথা কি গেছো ভুলে, মায়ার জালে নন্দ হয়ে বুদ্ধ ধর্ম সঙ্গ বিনে কি ধন আছে সংসারেতে। দিন তাকিতে ওরে পাগল, করেনে তুই সাধন ভোজ, দিন তাকিতে ওরে পাগল
সরো সরো মাঝখানে থাকা কোনো প্রয়োজনীয় এবং বিক্রম চন্দ্র উপজেলা দিলে মাঝখানে কোনো থাকার কোনো একটু আলাদা করে বসে সেবা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রথমত সর্বশক্তিমান সেই লালজি পুরুষ মহামতি গৌতম বৈদ্যের পার্বতীর বন্দনা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের মান্যবর সভাপতি বাংলাদেশ সপ্তাহ রাজ্যিক মহাসভার উপসংগ্রাম লক্ষণীকের বিহারের আজকের সে আশীর্বাদ আমাদের আজকের দিনে প্রয়াত হয়েছেন সেবারানী বড়ুয়ার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় সাতটানে বাংলা পদ্ধতি সমিতির মান্যবর সভাপতি শ্রীমৎ শিলানন্দ ছেলে মহোদয় আরো উপস্থিত রয়েছেন রত্নবীর মহাস্তবীর মহোদয় বেদান্ত লোকপ্রিয় মহাস্তবীর মহোদয় বেদান্ত সংগঠনীয় মহাস্তবীর মহোদয় আমাদের সেই শিবচরণ মহাস্তবীর মহোদয় বেদান্ত অনবরসী মহাস্তবীর মহোদয় শিবমঙ্গল মহাস্তবীর মহোদয় বেদান্ত সর্বজীবী মহাস্তবীর মহোদয় বেদান্ত সরাঙ্গ স্তরী দ্বিতীয় স্তরী বেদান্ত দ্বিতীয় স্তরী বিশ্বমূর্তি স্তরী সহ স্তরী সমানন্দ স্তরী জ্ঞানদর্শী স্তরী বিজুবংশ স্তরী ও পদ্মাশ্রী আনন্দ শ্রীযুক্ত বিজয়ানন্দ স্তরী বেদান্ত সত্যানন্দ এবং বেদান্ত কৃষ্ণানন্দ পঞ্চমিত্র এবং বেদান্ত গুরিনন্দ তৃতীয় সর্বাধিক সংঘ আজকের সভাপতি সহ আপনাদের পা বেতনের বন্দনা জানিয়ে আজকে সেবারানী বড়ুয়ার অন্তর্শিকে এখানে শুরু করছি। সম্মানিত সুবিধা মাইক্রোফোনের আমাদের যেটুকু আওয়াজ আছে এবং বিভিন্ন সংগঠনের যারা এখানে উপস্থিত রয়েছেন এই পরিবার কর্তৃক যারা আহত হয়েছেন আমি দিদিকে অনুরোধ করবো আপনারা কেউ পাশাপাশি কথা বলবেন না এবং যারা ইলেকট্রনিক মিডিয়া লাইভে রয়েছেন আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সমস্ত যথাযথ প্রাণ ভালোবাসা একটা আশীষ জানিয়ে আমি অনুষ্ঠান আরম্ভ করতেছি। আজকে সেই তৃতীয় সরকারি প্রসঙ্গা অনুষ্ঠিত ঘোষণা এবং যারা এখানে স্মৃতি স্মরণ করবেন তাদের সুবিধার্থে আমি শুধু সেই সেবারানী বড়ুয়ার কর্মদর্শের সংসার জীবনের 2 মিনিট চক্রান্ত টেনে আমাদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটা শুরু করব। সম্মানিত সুবিধা আমাদের সেই সেবারানী বড়ুয়ার অত্যন্ত একজন প্রতিযোগিতা পরিবারের সেই বংশার পরিশ্রমের বড়ুয়ার যার বাপের নাম 60-এর দশকে অপরাধীর সৃষ্টির যে কয়েকজন একেবারে 5টি পরিবারের মধ্যে একটি পরিবার যে সেই পরিবার হচ্ছে বর্তমান বড়ুয়ার পরিবার। সেই বর্তমান বড়ুয়ার মেজ সন্তান অপরাধী জাহানের উন্নয়ন কমিটির সম্মানিত সভাপতি বলে শান্তিময় বড়ুয়ার সাথে 60-এর দশকে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সংসার জীবনের যে বিশাল বটবৃক্ষের মতো মহমত সৃষ্টি করে তাদের সেই সংসার জীবনের প্রায় 70-80 বছর বয়স পার করিয়ে সংসারের যে একটা নিঃশ্বাস ফসল সেই ফসলের ভিতরে তারা 3টি মেয়ে এবং 3টি পুত্র সন্তান লাভ করেন। পৃথিবী বড় মেয়ে, তারপর হচ্ছে রিনা, তারপর হচ্ছে দিনা, পুত্রদের ভিতরে মঙ্গল বড়ুয়া, প্রথম অটল, কাউকে শ্রেণী, কাউকে মাইপুরা, কাউকে হাতিপুর, কাউকে বিভিন্ন জায়গায় এই তিনজনকে পুরোনো বন্ধনে আবদ্ধ করিয়ে তাদেরকে বিশাল একটা ভূমি হিসেবে আবদ্ধ করে। এই সমাধানগুলো আমরা যাকে
মা বলেছি ওনাদের একেবারে কনিষ্ঠ মেয়ে বিগত 20 থেকে 22 দিন আগে চন্দ্রনাথ সাগর কতনগর গ্রামে তাকে সেই মেয়ে তাকে নিয়ে নেয় একটু মাকে শেষ সেবা শুশ্রূষা করবে সেই মানুষের এমন তাকে নির্মল পরিবেশ আমাদের সেই ছাত্রের বাবা বাবু শান্তিময় বলল গতকাল পৃথিবীর ভালোবাসার বন্ধনের টানে তাকে একেবারে ভালো করে এখানে নিয়ে আসার জন্য এখান থেকে ভ্রমণ করে এমন একটা অবস্থা এতদিন তার মৃত্যুটা হচ্ছে না যত শান্তিময় বলল তার কনিষ্ঠ মেয়ে বাড়িতে গিয়ে তার সাথে কথাবার্তা বলে 3:30 পৌনে 4টার দিকে আমি মৃত্যুর করে জড়িয়ে পড়ে আমাদের কাছে যে সকল সংবাদটা আসে তখন পৌনে 4টার দিকে আমরা সেই সংবাদটা পাই আমাদের বহুবরুয়া এবং এই পরিবারের অনেকটা কর্তা অনুসরণ করল ওনার দুজনে দিয়ে এন্ট্রোডিউস করে যখন সংবাদ করে তার মৃত্যুটা ঠিক আছে কিন্তু আকস্মিক সংবাদটা অ্যাম্বুলেন্স যখন এই বাড়িতে আঙ্গিনায় এসে যায় তখন বিশাল একটা শোকের মাতম এখানে সৃষ্টি হয় তার কারণ হচ্ছে আমাদের পুজোর সঙ্গে কিন্তু মহিলারা জানেন এবং যারা এখানে আহত হয়েছেন আপনারাও জানেন বিগত কিছুদিন আগে ওনার ছোটরা প্রদীপের মা এখান থেকে আমরা বিদায় দিয়েছিলাম এই বিদায় দিতে আমরা আবার যে প্রদীপের মা এবং সবাই গুলোকে বিদায় দেবো এটা আমাদের একেবারে মনে কাজ করেছিল না বার্ধক্য জীবন হলেও এই মৃত্যুটা ছিল আকস্মিক তারপরে বসন্তের এই কড়াকড়ি পরবর্তী আজকে আমরা বিদায় দেওয়ার জন্য সম্মত হয়েছি মাইক্রোফোনের আলোকে যেটুকু রাখছে আমরা জানি অর্ধেক মানুষ আপনারা আসতে পেরেছেন এখনো পর্যন্ত অর্ধেক আসার বাকি আমি যারা চিকিৎসালয় করবেন আমার প্রত্যেক সংখ্যা তাদেরকে দিয়ে আমরা পর্যায়ে আসার পর মনে করি আপনাদের বিনীত অনুরোধ এই প্রত্যেক সংখ্যা যখন অনুষ্ঠিত ঘোষণা করবেন আপনারা একটু গুরুত্ব সহকারে সবাই বলবেন জীবনের শেষ কিছু অনুষ্ঠানের এই কয়েকটি ঘন্টা যাতে আমরা আগামীকাল থেকে আর কোনো হওয়ার কোনো সম্ভাবনা নেই এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত অবশ্যই একটি জিনিস আপনাদের উপস্থিতি আমরা যথাসময়ে অনুষ্ঠানটা শেষ করার জন্য চেষ্টা করব যারা এসেছেন এই পরিবারের সমবেদনা জানাতে বিভিন্ন গ্রাম থেকে আমরা আপনাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এই পর্যায়ে আমাদের সেই উত্তরীয় ভাষণ প্রদান করবেন যে সবাই বলুয়ার যিনি একেবারে কাছে থেকে জীবন থেকে দেখেছেন আমাদের সেই বাঁকুড়ালী মুরব্বী বিহারের তত্ত্ব শ্রীমৎ সত্যানন্দ স্যারের মহাদেকে উত্তরীয় ভাষণ প্রদান করার জন্য বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি দক্ষিণ চট্টগ্রামে ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ বুদ্ধপল্লী এই বাঁকুড়ালী গ্রাম অক্ষ গ্রামের পুণ্যস্নাত পুণ্যভূমি সুপ্রাচীন পুণ্যতীর্থ বাঁকুড়ালী রমবিহারের সত্যমাপান উপাসক প্রভু শান্তিময় বলব ওনারা এসে সহযোগিতা দিয়েছিলেন আমাদের জন্ম জনপদ দেশে গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা সেই করকুমার বড়ুয়ার মেজ মেয়ে শোভারানী বড়ুয়া বিগত দিন 3:30 কিংবা 4টা নাগাদ সেই ওনার মেয়ের বাড়িতে ঘটনাবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজকে ওনার শেষ বিদায় বেলায় পরমশ্রদ্ধ প্রসঙ্গের উপস্থিতিতেই ওনার শেষ কীর্তন অনুষ্ঠান কিংবা নৃত্য সভা পরমশ্রদ্ধ প্রসঙ্গ আমি সবাইকে সেই মহাকারণী কথাগত সম্পর্কে করজোরে কৃতজ্ঞতা বর্ণনা জ্ঞাপন করছি বর্ণনা জ্ঞাপন করছি সেই ভগবান বুদ্ধের অর্গানিক জন্মের প্রতি বর্ণনা জ্ঞাপন করছে সেই ভগবান বুদ্ধের আত্মপ্রতিষ্ঠিত সঙ্গের প্রতি এবং আজকে শোভারানী বড়ুয়ার
শান্তিময় বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের প্রতি আমি কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি এবং সে আমার কল্যাণ মৃত্যু উপশিকা সবার আলী বড়ুয়াকে পুণ্যদানের চিন্তা চেতনা নিয়ে ওনার জ্ঞাতিবৃন্দ যারা এসেছেন আপনাদের সকলের প্রতি আমার পবিত্র ভিক্ষু জীবনের প্রাণময় শিরময় ভাবনাময় শিল সমাধি প্রজনিত পুনরাশি মূর্তিষ্ঠিতে দান করছি। সকলেই একবার সাধুবাদ অনুমোদন করুন। আপনারা পূর্বেই সঞ্চালক মহোদয় সুমনবাবু থেকে শুনেছেন সে শান্তিময় বড়ুয়া এবং শোভা রানী বড়ুয়ার যে উত্তরসূরি বৃন্দের নাম। ওনার 3 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদের মধ্যে বড় হচ্ছে পুতুল বড়ুয়া, এরপরে বিনা বড়ুয়া, এরপরে রিনা বড়ুয়া। বাইরের মধ্যে মঙ্গল বড়ুয়া, অটল বড়ুয়া এবং রিটন বড়ুয়া। এই হচ্ছে সেই শান্তিময় বড়ুয়া এবং শোভারানী বড়ুয়ার উত্তরসূরি। সেই পরিপ্রেক্ষিতে ওনাদের ছেলেদেরও এবং মেয়েদেরও তাদেরও সন্তান সন্ততিগণ আছেন। সকলের সম্মিলিত সহযোগিতায় এবং সেই শান্তিময় বড়ুয়ার ছোট ভাই করুণাময় বড়ুয়া, ওনার ছেলে যারা আছে প্রদীপ বড়ুয়া, সদীপ বড়ুয়া এবং অদীপ বড়ুয়া, সকলের সম্মিলিত সহযোগিতায় আজকে সেই শোভারানী বড়ুয়ার উদ্দেশ্য আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে যাচ্ছি। তার প্রারম্ভে অনুষ্ঠানের মধ্যে যে সকল সংঘ পুরোধাগণ উপস্থিত হয়েছেন তার মধ্যে যিনি আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করবেন, আমাদের দক্ষিণ চট্টগ্রামের মধ্যে কিংবা আপনার লোহাগাড়ার মধ্যে যিনি আঞ্চলিক সংঘরাজ এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ লক্ষণের কিম চট্টগ্রাম বিহারের জ্ঞানোদয় বিহারের পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ আমার আশীর্বাদক পরম কল্যাণকামী উপসংঘরাজ ধর্মদর্শী মহাতের বান্তে পরম শ্রদ্ধেয় আজকে নিয়মিত সভার সভাপতির আসন অলঙ্কৃত করছেন। আপনারা সকলে বান্তের আসন অনুমোদন পূর্বক 3 বার স্বাগত প্রদান করুন। এবং যিনি প্রধান জ্ঞাতির আসন অলঙ্কৃত করেছেন, যার হাত ধরে আমাদের সেই সাক্ষ্যমণি বিহার প্রথমার্ধে নবরূপায়িত হওয়ার প্রারম্ভে যিনি যার বিভিন্ন কাইকশ্রম ছিল, পরবর্তী সেখান থেকে আদনগর কিংবা আদনগর থেকে ব্যবসা, সেখান থেকে বান্দরবান, বান্দরবান থেকে এখন ওনার সেই জন্মস্থান জন্মভূমি নাগপঞ্চরী বিজয়রাম বিহারের মধ্যে অবস্থান করছেন। পরম শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানে যিনি প্রধান জ্ঞাতি, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় সংঘপ্রিয় মহাদেব বান্তে মান্তের আসন গ্রহণ করেছে। সকলে মান্তের আসন অনুমোদন পূর্বক সাধুবাদ প্রদান করুন। এবং বিশেষ জ্ঞাতির আসন অলঙ্কৃত করেছেন আমাদের এই গ্রামের আরেকজন পরম কল্যাণ মিত্র, আমার অত্যন্ত পরম কল্যাণকামী অষ্টগ্রামের জন্মজাত সেই দক্ষিণ হাসিমপুর বিজয়রাম বিহারের পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ জ্ঞানরক্ষী মহাতের বান্তে এবং বিশেষ জ্ঞাতির আসন অলঙ্কৃত করেছেন যিনি শান্তপ্রিয় বান্তের গুরু বান্তে এবং আমার একজন পরম কল্যাণ মিত্র কল্যাণকামী মুকুলনাথ জাতিযুক্ত বিহারের পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ অনামদর্শী মহাতের বান্তে। বান্তারা বিশেষ জ্ঞাতির আসন অলঙ্কৃত করেছে। সকলে বান্তের আসন অনুমোদন পূর্বক 3 বার সাধুবাদ প্রদান করুন। এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান সত্যমদেশক কাছালি লোহাগাড়া ভিক্ষু সমিতির পরম শ্রদ্ধেয় সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক সপ্তম সৌভাগ্য বিভূষিত
পঞ্চাশ আক্রমণ বেড়ে পরমশ্রদ্ধেয় দক্ষ আমাদের মধ্যে গুরুদেব পরমশ্রদ্ধেয় শ্রী আনন্দ মহাতর বান্তে বান্তা অনুষ্ঠানের প্রধান সত্য নির্দেশকের আসন অলঙ্কিত করেছেন। পরমশ্রদ্ধেয় বান্তে আসন অনুমোদন পূর্বক সকলে তিনবার সাধুবাদ প্রদান করবেন এবং বিশেষ সত্য নির্দেশক আমাদের সেই গঠাতিয়া বুদ্ধিগত বিহারের পরমশ্রদ্ধেয় দক্ষ আমার পরম কল্যাণকামী আনন্দ মহাতর বান্তে বিশেষজ্ঞ নির্দেশকের আসন অলঙ্কিত করেছেন এবং বিশেষজ্ঞ নির্দেশকের আসন অলঙ্কিত করেছেন আমাদের পার্শ্ববর্তী মনিয়াগর কেন্দ্র বনবিহারের পরম শ্রদ্ধেয় দক্ষ আমার অত্যন্ত পরম কল্যাণকামী সুমঙ্গল মহাতর বান্তে এবং ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন এবং সত্য নির্দেশকের আসন অলঙ্কিত করবেন সেমি কবুলের বিহারের পরম শ্রদ্ধেয় দক্ষ আমার পরম শ্রদ্ধেয় কল্যাণকামী দীপঙ্কর মহাতর বান্তে এবং সত্য নির্দেশকের আসন অলঙ্কিত করেছেন কতনগর বৃন্দাবন বিহারের পরম শ্রদ্ধেয় দক্ষ আমার ওই জন্মদিন পর্যায়ে সে গ্রামের কৃতি সাংঘিক ব্যক্তিত্ব যিনি ভারত বাংলা গৃহস্থান থেকে সেই ধারণা অর্জন করেছেন পরম শ্রদ্ধেয় পরানন্দ দেবের বান্তে পরম শ্রদ্ধেয় বান্তের আসন অনুষ্ঠানের সত্য নির্দেশকের আসন অলঙ্কিত করেছেন এবং সত্য নির্দেশকের আসন অলঙ্কিত করেছেন আমাদের গ্রামের কৃতি সাংঘিক ব্যক্তিত্ব সেই বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বিহারের পরম শ্রদ্ধেয় দক্ষ আমার কল্যাণকামী চন্দ্রজ্যোতি মহাতর বান্তে এবং উপস্থিত আছে আমাদের পরম শ্রদ্ধেয় জ্যোতিপ্রিয় দেব বান্তে উপস্থিত আছেন প্রিয় পাল বান্তে উপস্থিত আছেন আমাদের অক্ষর বাঙালি গ্রামের জন্মজাত বিশ্বমিত্র বান্তে সুমরানন্দ বান্তে বিপুলানন্দ বান্তে কৃষ্ণন্ত বান্তে সোমানন্দ বান্তে পায়মিত্র বিকু গুজরত্ন বিকু প্রকাশশ্রী বান্তে সুমদানন্দ বান্তে কৃষ্ণানন্দ বান্তে জ্ঞানশ্রী বান্তে গুরুনন্দ বিকু সুমনজ্যোতি বিকু এবং আরো অন্যান্য বিকু সংঘ পরমশ্রদ্ধেয় বিকু সংঘ ওনাদের সহসভাপন গ্রহণ করেছেন বান্তের আসন অনুমোদন পূর্বক সকলে তিনবার সাধুবাদ প্রদান করুন। সময় ক্ষেপণ করবে সেই জন্য আমি পরমশ্রদ্ধেয় বান্তেদের পরবর্তী বিহারের চিন্তা করলাম না তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আজকে যিনি প্রয়াত হয়েছেন তিনি এই তারিখ কিংবা এই বিষয়ের মধ্যে তিনি প্রবীণদের মধ্যে একজন। ওনার একটা স্মৃতিচারণ করি। ওনার সাথে আমার বিগত মাসখানেক আগে সেই শিশু বড়ুয়ার একটা শিশু বড়ুয়ার দোকানের মধ্যে দেখা হয়। আমি খান থেকে আসার মুহূর্তে ওনার সাথে যখন দেখা হয় এবং সেখানে ওনার স্বামী সেই শান্তিময় বড়ুয়া সেখানে ছিল। আমি জিজ্ঞেস করছি আপনি এখানে কেন আসছেন? বলতেছে আমাদের একটু শ্বাসের সমস্যা। তখন আমি সেই ডাক্তারের সাথে কথা বললাম, আমার শিশু বড়ুয়ার সাথে কথা বললাম। বলতেছে আমাদের এই সময়ে এমন পর্যায়ে ওনার শ্বাসের সমস্যা ছাড়া আর কোনো রোগ নাই। তোমার শরীর দেখে বোঝা যাবে অনেক জ্ঞানী, কিন্তু ডাক্তারের বা সমাজে ডাক্তারের কথা মতে ওনার মধ্যে শুধু শ্বাসকষ্ট ছাড়া ওনার কোনো ধরনের রোগ ছিল না। তোমাদের ছেলেরা যার যার অবস্থান থেকে চেষ্টা করেছে, মেয়েরাও চেষ্টা করেছে এবং ওনার যারা যে ছোট ভাই আছে করুণাময় বড়ুয়া, ওনার ছেলেরা যারা আছে প্রদীপ এবং অধিক বড়ুয়া, সকলেই চেষ্টা করেছিল। কিন্তু উনি যে তাৎক্ষণিকভাবে আমাদের কাছ থেকে চলে যাবে এটা আমরা কেউ চিন্তা করতে পারিনি। কারণটা হচ্ছে ওনাকে আনার জন্য আমার স্বামী আমার কল্যাণ বিশ্লেষী শান্তিময় বড়ুয়া সকাল বাজে নাকি এখান থেকে সেই ওনার মেয়ের বাড়িতে গিয়েছে আনার জন্য। উনি বলতেছে আমি এখানে থাকবো না, আমি আমার বাড়িতে চলে যাবো, আমাকে নিয়ে আসার জন্য আসো। এবং উনি গিয়েছেন এবং সিএনজি নাকি ঠিক করেছিল। মানে সিএনজি ঠিক করেছিল শুধু আসবে গাড়ি উঠবে চলে আসবে। সেজন্য বুদ্ধের পরিভাষায় আমাদের কখন কিভাবে কোথায় কোন সময় মৃত্যু হবে এটা অবশ্যই বিদিত, কিন্তু আমরা কেউ বলতে পারি না।
পরবর্তী উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরবর্তী গমন করেছেন। সুতরাং যার যার অবস্থান থেকে কেউ চায় না তার মা বাবা চলে যাক, অসুস্থ থাকুক, কেউ চায় না। যার অবস্থান থেকে এবং যারা এখানে ছিল তারাও চেষ্টা করেছিল এবং চেষ্টা না করার কোনো উপক্রম নেই। এবার তেমন একটা কোনো এখন প্রায় 3টার কাছাকাছি আর একটা ক্লাস হয়েছে মেবি, এখন প্রায় 24 ঘন্টার কাছাকাছি সময় চলে আসছে। ওনাকে সেই তাড়াতাড়ি দাহ ক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আমার কথার মধ্যে কোনো ধরনের যদি গ্যাপ যদি থাকে কিংবা অপূর্ণ যদি থাকে, পরবর্তী যারা সঞ্চালনা করবেন, যারা স্মৃতিচারণ করবেন, ওনারা সেই কথাগুলো একটু তুলে ধরবেন। এবং যারা স্মৃতিচারণ করবেন আপনাদের প্রতি আমার অনুরোধ, শুধুমাত্র স্মৃতিচারণটা করবেন কিন্তু পুণ্যদানটা দিবেন। যার যে সংক্ষিপ্ত সময় তাদের দিবেন এবং সর্বসর্বিক প্রসঙ্গ দেশনা করবেন। আমি আমার কথা বাড়ছি না। যারা উপস্থিত আছেন আপনাদের প্রতি পুণ্যদান এবং সেই সবার আগে পরিবার প্রতি পুণ্যদান উনি এটা ত্যাগ করার পরে যেখানে যে উৎপন্ন হোক না কেন আমাদের পুণ্যটুকু লাভ করবে, সুখী হোক। পরবর্তী সেই মনুষ্য জীবন লাভ করে পরবর্তী আবার সেই দানা কার্যশীলতা এবং ভাবনা কাজ করেই যাতে নির্বাণেটুকু উৎপন্ন করতে পারে এই ধরনের ধারণা কামনা প্রার্থনা রেখে পরমসর্বিক প্রসঙ্গের প্রতি আমার বন্দনা এবং আপনাদের প্রতি পুণ্যদান কৃতজ্ঞতা জানিয়ে আমার উদ্বোধনী স্মৃতিচারণ কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী স্মৃতিচারণ করবেন আপনারা দেবের মহিলার উন্নয়ন কমিটির সহসভাপতি বাবু বিমানবন্দরকে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। শাসনম উত্তরের সৎকর্ম শাসন ধীরে ধীরে হোক সমৃদ্ধি আমি নেতশিরে করবে বন্ধনান্বিত পালন করি। এর সাথে সাথে আমি বন্ধনান্বিত পালন করছি আজকের এই অনিত্য সভার সম্মানিত সভাপতি এবং প্রধান সৎকর্মদেশক বিন্দু সৎকর্মদেশক এবং উপস্থিত বিভিন্ন বিভাগ থেকে যে আজকে এই সভাপতি করার জন্য আপনারা অনেক কষ্ট স্বীকার করে এই ঐক্য সভাকে সাক্ষাৎ করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন। তার জন্য আমার গ্রামবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সতর্ক বন্দনা জানাচ্ছি। আজকে আপনারা জানেন আজকে যে প্রত্যেক মহাকারী সাহিত্য আছেন তাহাকে কেন্দ্র করে তাহার উপলক্ষে আজকে বিভিন্ন জ্ঞাতিবৃন্দ বিভিন্ন গ্রাম থেকে আপনারা ছুটে এসেছেন সে মৃত ব্যক্তিকে শাসন করার জন্য। তাই আপনারা অনেক কষ্ট স্বীকার করে সময় সাপেক্ষে যে আপনারা সময়ে যে কার্যক্রম থাকে সেগুলো সব বাদ দিয়ে আজকে যে আপনারা এই অবস্থা সবাই এসেছেন আজকে এই অনেক সবার পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা। যাই হোক আপনারা জানেন আমার পূর্বে উদ্বোধনী ভাষণে বলা হয়েছে যে আমাকে বিহারে সহসভাপতিভাবে শান্তিময় পরিবার সহযোগী তিনি পদগ্রহণ করতেন। তাহার আজকে আপনারা উপলব্ধি করতে পারেন যে আজকে আমাদের ক্ষেত্রে পৌঁছাচ্ছেন, তাহার নাম আপনারা করেছেন সবার আনন্দ। আপনারা দেখুন তাহার নাম জমা সভা আজকের এই অনিত্য সভাকে সবার মতো পরিপূর্ণতা লাভ করেছে। এদের বুঝে যাচ্ছে আমার যদি তিনি অতি পুণ্যবান ধার্মিক উপাসিকা তাহাকে
আমাদের আমরা ছোটকাল হতে দেখেছি এই শিবানী বেগম আমার দিদি তাহার যে চাল চলন তিনি সত্যবাদী ছিলেন, ন্যায় ছিলেন, তাহার সাথে চক্রাবুদার কোনদিন যে করেছে বলে আমার জানা নাই, আমরা শুনি নাই। তাহলে আজকে আমরা এখানে শুধু তাহাকে আজকে সেগুলো দেওয়ার জন্য গতকাল তাহার সংবাদ শুনে আমরা গ্রামবাসী আক্ষেপ এবং দুঃখিত। তাহার যে অবসর আমরা গ্রামবাসী মর্মাহত। যাই হোক, এখানে বলা হয়েছে সংখ্যা করার জন্য আমাদের বিভিন্ন মানুষরা এখানে উপস্থিত এসেছেন সম্পূর্ণ ঘোষণা শোনার জন্য। তাই আমি আর বিলম্ব করছি না। আজকে পরিশেষে আবারও বাংলাদেশের কাজে চলে কন্যানা নিবেদন করে যারা বিভিন্ন গ্রাম থেকে জাতিগুলো এখানে উপস্থিত করে সমাজের সমাবর্তন করছেন, তার জন্য আমার ব্যক্তির পক্ষ থেকে আবারও পরিবারের পক্ষ থেকে সহযোগিতা জানিয়ে আমার সংক্ষিপ্ত কিছু কথা শেষ করছি। সকল সকাল জগতের সকাল সম্মানিত শিক্ষিত, আমি বিভিন্ন শহীদ বন্দনা করবো। অনুষ্ঠান সময় যে সমস্ত বুদ্ধিশ করে দীর্ঘ সংকরা ফেসলা করবেন, যথেষ্ট সময়ের প্রতি একটু লক্ষ্য রাখতে হবে। আর যারা প্রীতি ধারণ করবেন আপনাদের প্রতি একটু লক্ষ্য রাখতে হবে, কারণ আমরা সময়ের সাথে লড়াই করে চলছি। সম্মানিত শিক্ষিত, আমরা কঠিন জীবন থেকে শুরু করে গতবার পরিবেশের মান প্রস্তুতি এবং সংগঠনের পর্যন্ত একজন বিদ্যুৎকে যথেষ্ট স্থায়ীর পরে আমরা সময় দিতে পারি, সে কারণে ক্ষমা প্রাপ্তি। আন্দোলন সার্বজনীন বক্তৃতারের বিহারে করতে শ্রীমৎ চন্দ্রজ্যোতি তেরো মহোদয়কে অনেক গবেষণা করা করে তিনি প্রয়োগ করছি। তারপরে অরণ্যী খানের শ্রদ্ধাশীল উপাসিকা, আমার জন্মগ্রাম ক্যান্সার গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা, যিনি বিবাহ সূত্রে 60-এর দশকে আপনারা শুনেছেন। এখানে বৈবাহিক বন্ধনায় আমাদের দাসীর উপাসক শান্তিময় পরিবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরম পূজনীয় উপসংগরাজ প্রান্তের প্রতি বন্দনা। আমি সময়ের স্বল্পতার কারণে সকলের নাম উচ্চারণ করব না। আজকের অনুষ্ঠানে পরিচয়সভার প্রধান এবং বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান ধর্মদেশক এবং বিশেষ ধর্মদেশক সহ মহান ব্যক্তিসঙ্গের প্রতি বন্দনা, আশীর্বাদ জ্ঞাপন করছি। জ্ঞাতি মিত্র যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাই আমার মৈত্রীময় আশীর্বাদ। এখানে বলে রাখি, আমারও এখানে মামা বাড়ি, আর উনার অনুযোগতা মন্ডি বড়ুয়া আমার সহপাঠী। প্রাইমারি স্কুল ক্লাস 6-7 পর সে অন্য কর্মজীবনে চলে যায়। আমার মামার বাড়ি এখানে, মঞ্জুর বক্তৃপতির বাড়িও এখানে। দুজন আমরা সঙ্গে মামার বাড়ি আসার সুবাদে উনার বক্তৃপতির বাড়ি আসার সুবাদে দুজনের একটা সমন্বয় ছিল, খুব বন্ধুত্ব ছিল। এই বাড়িতে আমরা আসতাম যাতে পুতুলির মা বিষয় বেশি চিহ্নিত করতো। তো আমাদের খুব বেশি আদর করতো, যেহেতু আমরা ড্যান্সার গ্রামে। আমি দিদি সম্পর্ক সবকিছু মিলে একটা সুন্দর একটা বন্ধন ছিল। তো এত কিছু আজকে দেখে অভিভূত হয়ে গেলাম। দীর্ঘ সময় সংসার করেছেন, ওনার ছেলে সন্তান নাতি, একটা বিরাট পরিচয়। এই সংসার জগতে দীর্ঘায়ু লাভ করেছেন। আমার মনে হয় উনি 80 কোটার কাছাকাছি চলে যাবে। হ্যাঁ, 80 কোটা পার হয়ে যাবে, খুব কাছাকাছি। এখানে সংসার জীবনে সুখ দুঃখ দশ খ্যাতি সবকিছু আছে, সবকিছু পেয়েছেন। পরিশেষে বলা যায় সংসার জীবনের এই ধরনের উপাসিকা একটি সম্রাজ্ঞী বলা হয়। যেন সঙ্গে সম্রাজ্ঞী রানী, সকলের দ্বারা এসব হয় না। পুত্র সন্তান স্বামী নাতি সবকিছু দেখে দেওয়া অনেকের পক্ষে সম্ভব হয় না।
আপনারা যারা আছেন আপনার জীবনে আপনারা যদি দেখেন দেখবেন যে অনেক কিছু আপনাদের দ্বারা সম্ভব হচ্ছে না, অনেকে হচ্ছে না। উনি সব কিছু সমাপ্ত করে চলে গেছেন, সব সুন্দরভাবে চলে গেছেন। কিন্তু এরপরও আমরা এটা কামনা করবো, সব কিছু চলে যাওয়ার পরও যে সব জ্ঞানে চলে গেছেন, এটাই সবচেয়ে বড় পাওয়া। মৃত্যুর পূর্বে যিনি সব জ্ঞানে চলে যায় তিনি হচ্ছে সবচেয়ে উত্তম। নিজের ছেলে সন্তান কোনো একটা জিনিস খুব সুন্দর করে খেয়াল করবেন, কাউকে যদি এখানে প্রাণ চাইতে বলে একজন বৃদ্ধ বয়স্ক নিজের ছেলে সন্তান সবকিছুকে রেখে প্রাণ চাই যদি তাকে প্রাণের স্থানের জন্য দেওয়া হয়, পূর্ণ চিকিৎসা দেওয়া হয়, আপনি একেবারে এখানে প্রান্ত চলে যাবেন। তিনি কিন্তু এই নাতি পুত্র কন্যা পুত্রবধূ এগুলো গেলে কিন্তু যেতে পারে না। যদিও উন্নত হয়, এমন এমন আছে মনুষ্যের উপরে যখন মানুষের যখন জীবন যখন শুদ্ধ হয় না, কিন্তু এরপরও আমাদের এগুলো যেতে হয়, যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। যেটা দিয়ে শুরু করেছিলাম, জীবিকা জ্ঞাতিকার মেধাটি পানি থেকে বিকাল কাজ নেই, আমি আমাদের মৃত্যু জন্ম মৃত্যু